আসসালামু আলাইকুম, এসআর ব্লগ থেকে সুস্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আলু পরোটা। আর আপনার ঘরে যদি শুধু দুটি আলু আর 2 কাপ ময়দা থাকে, ব্যাস সকালবেলার নাস্তা রেডি। তাহলে চলে আসুন। এখন 2 কাপ ময়দা, তার মধ্যে লবণ, পরিমাণ মতো তেল দিয়ে গরম পানি দিয়ে একটা নরম সফট ডো তৈরি করব। আর গরম পানি দিলে টিফিনে বা কোনো কিছুতে দিলে একটু সফট থাকবে, সারাদিন কোনো সমস্যা হবে না। তো আমি একটি সফট ডো রেডি করলাম। এমনভাবে দেখেন আমার হাতটা ঢুকে যাচ্ছে আর সফট হচ্ছে, খেতে ভীষণ ভালো লাগবে। তারপর আলু নিয়েছি, ভিতরের পুরের জন্য আলু, শুকনো মরিচ আর কাঁচামরিচ, সাথে অবশ্যই সরিষার তেল। সরিষার তেল দিলে খেতে একটা আলাদা একটা সুঘ্রাণ পাবেন। তারপরে আলু, পেঁয়াজ, শুকনো মরিচ, সরিষার তেল সুন্দর করে ডলে চেটকে ভর্তাটি তৈরি করে নেব। আলু ভর্তা যেভাবে আমরা তৈরি করি ওইভাবেই তৈরি করে নিব। আলু ভর্তা রেডি হয়ে গেলে তার মধ্যে আমরা আলু পরোটাটি বানানো রেডি করব। আমরা ছোট ছোট পরিমাণ মতো যতটুকু আপনার ইচ্ছা, মানে কতটুকু পরোটা বড় করতে চান সেই অনুযায়ী ছোটো ছোটো লিচি নিয়ে তার মধ্যে আলুর ভর্তাটা ঢুকিয়ে সুন্দর করে আমরা আলুর লুচি বা ওই যে আলু পরোটা বানানোর জন্য যেরকম লিচি করি, এরকম করে গোল গোল করে একটা একটা করে আমি রেডি করব। আমি আরেকটা আপনাদের বোঝানোর স্বার্থে বুঝিয়ে দিচ্ছি। একটা ড্র নিয়ে তাকে গোল করে মাঝখানে আলুর পুরটা দিয়ে সুন্দর করে, যাতে আলুটা না বের হয় সেদিকে খেয়াল রাখবো। গোল করে আমি এই বল আকৃতির মতো রেডি করে নিয়ে আসবো। এখন আমার সবগুলি রেডি হয়ে গেছে মোটামুটি। এখানে আমি পরোটাটি রেডি করব। তার জন্য আমরা যেরকম সাধারণত রুটি বেলি ওই রকমই রুটি বেলতেছি। আর আপনাদের এই ফাঁকে বলতেছি, আমার যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ঘুরে আসবেন, আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আপনাদের কাছে এই অনুরোধ। পরোটাটি আপনি যতটুকু সাইজ করতে চান, বেশি বড় না আবার বেশি ছোটো না, মিডিয়াম আকারে করবেন। আমি আরেকটু বেলে দেখাচ্ছি। যথাসম্ভব গোল করলে দেখতে ভালো লাগবে, গোল আকৃতি তৈরি করে। আমার পরোটাগুলি মোটামুটি সবগুলি রেডি। এবার ছেঁকে নেওয়ার পালা। চুলায় কড়াইয়ে ফ্রাই প্যান গরম করে তার মধ্যে রুটিটা দিয়ে দিব। আগে রুটিই দিব। রুটিটা ওপাশ দুপাশ ভালো করে ছেঁকা হয়ে গেলে তারপর হালকা হালকা যখন বাদামি হবে তারপর দিব আমি তেল, যাতে রুটিটা সুন্দরভাবে ফুলতে পারে আর মুচমুচেও হয়। তারপরে চতুর্দিকে তেল দিয়ে পরোটা যেরকম ভাজি আমরা ওই রকম ভেজে নিব। একটা একটা করে আমি সবগুলি ভেজে নিব। আর দেখেন আমার রুটিটা কি সুন্দর ফুলে উঠেছে, মনে হচ্ছে আলু পুরি এরকম। খেতে কিন্তু ভীষণ মজা, আপনারা ট্রাই করেন। অল্প খরচে স্বল্প সময়ে বানিয়ে নিতে পারেন। আমার রুটিটা অনেক সুন্দর ফুলে উঠেছে। আর আমি আরেকটা বোঝানোর স্বার্থে আপনাদের আরেকটা দেখাচ্ছি, আপনাদের কেমন লাগতেছে সেটা দেখেন। আমার সবগুলি পরোটা হয়ে গেছে।